আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যার নাগরিকত্ব কেনা যায়? আর আশ্চর্যের বিষয় হলো সেই দেশের পাসপোর্ট এখন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ধনকুবের আর ক্ষমতাবানদের সবথেকে পছন্দের ব্যাকআপ প্ল্যান হয়ে উঠেছে। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতু আজ ঠিক এই কারণেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। রাজনীতিবিদ, ধনকুবের আর প্রভাবশালীদের কাছে এই দেশের পাসপোর্ট হয়ে উঠেছে একটি নিরাপদ ব্যাকআপ পরিচয়। ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় 3 লাখ। আয়তনে ছোট এবং আন্তর্জাতিক রাজনীতিতে তেমন প্রভাব না থাকলেও নাগরিকত্ব বিক্রির কর্মসূচির কারণে ভানুয়াতু সরকার চালু করেছে সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট অর্থাৎ সিবিআই প্রোগ্রাম। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারি তহবিলে অনুদান দিলে কোনো ধরনের স্থায়ী বসবাস, ভাষা পরীক্ষা অথবা ব্যবসা বিনিয়োগ ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যেই নাগরিকত্ব পাওয়া যায়। পুরো প্রক্রিয়াটি আইনসম্মত। ভানুয়াতু পাসপোর্টধারীরা ইউরোপের শেনজেন অঞ্চল, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর সহ প্রায় 130টির বেশি দেশে ভিসা ছাড়াই অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। এ কারণেই এই পাসপোর্টের কদর বিশ্বজুড়ে দ্রুত বেড়েছে। ভানুয়াতুতে ব্যক্তিগত আয়কর, সম্পদ কর অথবা উত্তরাধিকার কর নেই, ফলে যারা বিপুল সম্পদের মালিক তাদের জন্য এই দেশটি হয়ে উঠেছে একটি আকর্ষণীয় করমুক্ত আশ্রয়স্থল। এই নাগরিকত্ব মূলত একটি প্ল্যান বি হিসেবে কাজ করছে। রাজনৈতিক অস্থিরতা, আইনি জটিলতা অথবা আন্তর্জাতিক চাপের মুখে পড়লে বিকল্প দেশ হিসেবে আশ্রয় নেওয়ার পথ খোলা থাকে। একই সঙ্গে এটি সম্পদ স্থানান্তর এবং আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ক্ষেত্রেও সুবিধা দেয়। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অথবা দুর্নীতির অভিযোগ উঠলেই প্রায় শোনা যায় কিছু প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীর ভানুয়াতুর নাগরিকত্ব রয়েছে, কারণ এই নাগরিকত্ব অনেক ক্ষেত্রেই গোপন রাখা সম্ভব এবং প্রয়োজনে দ্রুত দেশ ছাড়ার একটি নিরাপদ পথ তৈরি করে। ভানুয়াতুর আইনে এই নাগরিকত্ব সম্পূর্ণ বৈধ, তবে বাংলাদেশের আইনে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তিদের জন্য দ্বৈত নাগরিকত্ব রাখা আইনগতভাবে নিষিদ্ধ অথবা জটিল। তাই কেউ যদি গোপনে এই নাগরিকত্ব নিয়ে থাকে তবে তা আইনগত প্রশ্নের জন্ম দেয়। ভানুয়াতু খুব দ্রুত, কম যাচাই বাছাইয়ে এবং তুলনামূলকভাবে নীরব প্রক্রিয়ায় নাগরিকত্ব দেয়। অনেক ক্ষেত্রে মাত্র 30 থেকে 60 দিনের মধ্যেই পাসপোর্ট দেওয়া যায়, যা একে বিশ্বের সবথেকে দ্রুত নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর একটি বানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন একাধিকবার ভানুয়াতুর এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ আশঙ্কা করা হয় এই পথ ব্যবহার করে দুর্নীতিবাজ অথবা অপরাধীরাও সহজেই ইউরোপে প্রবেশ করতে পারে। এ কারণে কিছু সময় ভানুয়াতুর ভিসা ফ্রি সুবিধা স্থগিত করা হয়েছে।